গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫১,২০১ জন নিহত হয়েছেন। এছাড়া এদিন লেবাননে ইসরায়েলের হামলায় আরও ২ জন নিহত হয়েছেন। এদিকে ইয়েমেনের রাজধানী সানার একটি বাজারে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। দর্শক আরও জানাচ্ছেন ঋতু সাহা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে। রবিবার গাজার আল মাওয়াসি তথাকথিত নিরাপদ অঞ্চল সহ বেশ কয়েকটি এলাকায় তীব্র হামলা চালিয়েছে তারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। আমরা সবাই নিরাপদে বাড়িতে ছিলাম। হঠাৎ এক যুবক এসে আমাদের বাড়িটা খালি করতে বলে। জিজ্ঞেস করলে বলে তারা দ্বিতীয়বারের মতো এই এলাকাটিতে হামলা চালাতে চায়। এর কিছুক্ষণ পরেই তারা বোমা হামলা চালায়। তারা আমাদের বাড়িটিকে একদম গুড়িয়ে দিয়েছে। ইসরায়েলের হাত থেকে বাঁচার মতো গাজায় কোনো নিরাপদ অঞ্চল নেই। আমি সমগ্র বিশ্বকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জানাচ্ছি। আরব মুসলিম দেশগুলো এখন গাজা নিয়ে চুপ। ইসরায়েলিদের জন্য বিশ্বজুড়ে নিরাপদ জায়গা রয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের জন্য নেই। হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজার শাসক গোষ্ঠী হামাস। ইসরায়েলের সাথে ৫ থেকে ১৫ বছরের জন্য যুদ্ধবিরতির চুক্তি করার প্রস্তাব দিয়েছে হামাস। এই সময় শর্ত হিসেবে তারা তাদের অস্ত্র এক জায়গায় জমা রাখবে এবং নতুন অস্ত্র তৈরি করবে না। এমনকি সুড়ঙ্গ তৈরি থেকেও তারা বিরত থাকবে। এছাড়া হামাস গাজার সরকারের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি দলের কাছে হস্তান্তর করতেও রাজি হয়েছে। রবিবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। এদিকে ভুল বোঝাবুঝি থেকে গাজায় ১৫ জন চিকিৎসা কর্মীকে হত্যার ঘটনার কথা স্বীকার করেছে ইসরায়েল। রবিবার এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। গাজায় গেল ২৩শে মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন জাতিসংঘের কর্মীসহ ১৫ জন। গাজার পাশাপাশি গেল ২৪ ঘন্টায় দক্ষিণ লেবাননেও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন লেবানিজ হতাহত হয়েছেন। এদিকে ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি বিদ্রোহীদের দাবি, সর্বশেষ হামলায় রাজধানী সানায় অনেক নাগরিক হতাহত হয়েছেন। ঋতু সাহা, ৭১।